নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি ছানা দিয়ে কাঁচা গোল্লা বা প্রাণহারা মিষ্টির রেসিপি নিয়ে। খুবই সহজ রেসিপি, ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং ঘরে আছে এমন কিছু অল্প উপকরণে এটি তৈরি করে নিতে পারবেন। আর যে কোনো পুজোতে খুব সহজে বানিয়ে নিবেদন করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে ঘরে তৈরি করা 200 গ্রাম ছানা নিয়েছি। আর ছানা আমরা কম বেশি সবাই বানাতে পারি, তাই খুব একটা ভিডিওতে আমি ছানা কাটানোর টেকনিক শেয়ার করি না। এবার ছানার দলাটা ভেঙে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে 2 ভাগে ভাগ করে নেব। এবার 1 ভাগ ছানার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেব। কাঁচা গোল্লায় খুব একটা মিষ্টি ভালো লাগে না, যেহেতু এর মধ্যে কনডেন্স মিল্ক ব্যবহার করব। আর কনডেন্স মিল্কে অনেকটাই মিষ্টি ভাব থাকে, তাই 2 চামচ চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে ছানাটা মসৃণ করে মেখে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে মেখে নেওয়া ছানাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু লো গ্যাসে ছানাটা অনবরত নেড়ে একটু জাল করে নেব। আর ছানাটা খুব বেশি সময় ধরে জাল করা যাবে না, 2 মিনিট মতো মিডিয়াম টু লো গ্যাসে জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক দিয়ে ছানাটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ লো টু মিডিয়াম গ্যাসে জাল করে নেব। 4 মিনিট মতো ছানাটা জাল করে নিয়েছি। কাঁচা গোল্লার স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে দেব সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে ছানার সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। এবার কাঁচা ছানার সঙ্গে রান্না করা ছানাটা ভালো করে মেখে নেব। রসগোল্লা বানানোর জন্য ছানাটা যেরকম মাখা হয় ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। মসৃণ করে ছানাটা মেখে নিয়েছি। এবার এই ছানার ডো থেকে অল্প ডো নিয়ে ঠিক এইভাবে গোল করে শেপ দিয়ে নেব। আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কাঁচা গোল্লার শেপ দিয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি কিছু মাওয়া। এই মাওয়ার মধ্যে কাঁচা গোল্লাটা দিয়ে মাওয়া দিয়ে কোট করে নেব। আপনারা যদি হাতে লাগাতে না চান তাহলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাওয়া দিয়ে কোট করে নিতে পারেন। একইভাবে সবকটা কাঁচাগোল্লা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে যে কোনো পুজোয় নিবেদন করতে পারেন। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।